আমি বেদ কন্যাকে কথা দিয়েছিলাম আমার একমাত্র পুত্র শাহজাদাকে যে সুস্থ করে তুলতে পারি তাহলে সে যে পুরস্কার যাবে আমি সেই পুরস্কার দিয়ে তাকে আমি বিদায় করব। হ্যাঁ, কিন্তু সেই বেদ কন্যাকে আমার একমাত্র পুত্র আনোয়ার কি তাকে আমি পুরস্কার না দিয়ে আমি তিরস্কার করে তাকে আমি প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি। আমি কি ভুল করেছি? না জনাব, না। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনি বীর আয়োজন করুন। আপনার একমাত্র কন্যা তারাবানো আমার একমাত্র পুত্র শাহজাদার সঙ্গে বিয়ে দিয়ে আমি তার হাতে রাজ্যভার করে দিয়ে আমি বিশ্রাম করবো। জনাব, শাহজাদি প্রাসাদে নেই। কি পাতা কি হয়েছে? কি হয়েছে মা? খুলে বল কি হয়েছে? কি হয়েছে মা? হ্যাঁ বলো। কি ওই বেচারি কন্যাকে বিয়ে করে এনেছে শাহজাদা। না না, তুমি এখন প্রাসাদে চলে যাও। আমি দেখবো কেমন করে ওই বেদ কন্যাকে নিয়ে সে প্রাসাদে ফিরে আসে। আমিও বঙ্গরাজ এর উপযুক্ত বিচার আমি করবো। জনাব, বিচার করুন। আপনি বঙ্গরাজ বঙ্গাপুরের সিংহাসনে একদিন আপনি কথা দিয়েছিলেন আপনি এই বিচার করবেন। এই মুহূর্তে সুযোগ এসেছে, আপনি তার বিচার করুন। জনাব, যাও তারা প্রাসাদে চলে যাও। যাও মা, তুমি যাও। হ্যাঁ জনাব। ওজির সাহেব, জনাব, আমি আপনাকে বলেছিলাম শাহজাদা আনোয়ারের প্রতি লক্ষ্য রাখতে, সে যেন প্রাসাদের বাইরে যেতে না পারে। আর আপনি কোথায় কি করছেন আমি কিছু বুঝতে পারছি না। জোসনা আনোয়ার, ওই হচ্ছে আপা হুজুর, যাও গিয়ে তাকে সালাম করো। বেদের কন্যা, তোমার সাহস তো কম নয়। তুমি বাদশাহ বঙ্গরাজকে এসে সালাম জানাতে। শাহজাদা আনোয়ার, আপা হুজুর, তুমি কি বলে গেছো আমি বঙ্গরাজ্যের বাদশাহ আর তুমি হয়ে যাবা বাদশার ছেলে? আমার অবর্তমানে তুমি করবে এই বঙ্গরাজ্যের মসনদে বসবে আর শত 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 পর নারী বলে দাঁড়িয়ে বসে আছে তোমাকে স্বামিত্ব বরণ করার জন্য। আর তুমি কিনা সামান্য একটি বেদ কন্যাকে বিয়ে করে প্রাসাদে এনে আমাকে সালাম জানাবার জন্য। আপা হুজুর, আপনি হচ্ছেন বঙ্গরাজা, আমি চাই না আপনার সাথে আমার দুটি কথা হোক। বলছি আপা হুজুর, আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন জোসনাকে সে যা চাইবে আপনি তাকে তাই দেবেন, কিন্তু তাকে তো দেননি। গলা ধাক্কা দিয়ে বের করে তার কপাল থেকে রক্ত ঝরিয়ে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। আমি সেই ঋণ শোধ করেছি শুধুমাত্র। তুমি একটা ভেবে দেখেছ কোথায় তোমার জন্ম আর ওই কোথায় ওই বেদিনীর জন্ম? তুমি একটি বার ভেবে দেখেছিলে তুমি আমার উচ্চ মাথা নিচু করে দিয়েছ, তাই তো তোমাকে আমি শাস্তি দেবো। কি শাস্তি দেবো আমি যে ভেবে স্থির করতে পারছি না। আপা হুজুর, আপনি আমাকে যে শাস্তি দিবেন সে শাস্তি আমি মাথা পেতে নেব, তবুও আমি জোসনাকে ভুলবো না। তুমি কেবল জোসনাকে ভুলবে না, আমি বাদশাহ বঙ্গরাজ কি করেছে তোমাকে ওই বেদিনকে ভোলাতে হবে তা আমার ভালো করে জানা আছে। তাই তো ভাবছি তোমাকে আমি কি শাস্তি দেব। তোমাকে আমি ওই অন্ধকার কারাগারে বন্দী করে রাখবো। না না না, তাহলেও যথেষ্ট নয়, তোমাকে আমি জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবো। না না না, তোমাকে আমি শাস্তি দেব যে শাস্তি কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। এমন শাস্তি তোমাকে দেবো আমি যাতে কোনোদিন আর ওই বেদিনী কন্যার মুখ তুমি দেখতে পারবে না। সেই শাস্তি আমি তোমাকে দেবো। এই কাজিস কোথায় চললা? ওই তো অনেকদিন পর রাজপ্রাসাদ থেকে ঘাতকের রাত এসেছে। জানি না কোন সতীর স্মৃতির সেতুর উপর চলিত হবে।
প্রজার জল্লাদ জনাব বন্দী করো অবাধ্য পুত্রকে। একে বলছেন জনাব রাজপুত্রকে করব বন্দি? সে কি অপরাধ করেছে আমি কি তা জানতে পারি জনাব? জল্লাদ তুমি কি ভুলে গেছো কার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলছো? একটি ভারকে তুমি ভেবে রেখেছিলে বঙ্গরাজের সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলার সাহস তুমি কোথায় পেয়েছো? তুমি আমার কাছে কৈফত চাচ্ছ, তা দল সামান্য গাজক হয়ে তুমি আমার কাছে একজন কৈফিয়ত। শুনো যাদব, আর বিলম্ব না করে তুমি যে আদেশ করেছে সেই আদেশ মোতাবেক তুমি বন্দি করো ওই শাহজাদাকে। জনাব, হ্যাঁ জনাব, আমি শাহজাদাকে বন্দি করব, কিন্তু আমি বন্দি করার উদ্দেশ্যে এখানে আসিনি। তাই এখানে আমি এখান থেকে ছুটে দিয়ে আমার বাসস্থান থেকে আমি শাহজাদাকে বন্দি করার শিকল নিয়ে আসছি। নেশা নেশা গাধা নেশা সিংহ নেশা বন্দি করা বন্দি করা। মুখ আমি আর দেখতে চাই না, বন্দি করা। আমি তাই করছি জনাব, হ্যাঁ। শাহজাদাকে এই মুহূর্তে আমি বন্দি করছি। স্বামী আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা বোঝাতে পারবো না, সেটা দেখাতেও পারবো না। তোমার জন্য যদি হাসতে হাসতে আমার নিজের জীবন চলে যায় যাক, কিন্তু তুমি আমাকে ভুল বোঝো না। তুমি তো দেখতে পাচ্ছ দোস্তা, আমি তোমার ভালোবাসার জন্য আমার নিজের জীবন বলে দিয়ে দিচ্ছি। তবু আমি যাদের কাছে হার মানবো না। কবে চলবে, কবে সোনার বাংলা গড়ে উঠবে যেখানে ভালোবাসার কাছে কোনো জাদু বেজাদ উঠবে না, যেখানে ভালোবাসার কাছে দড়ি গড়িবে থাকবে না। লালনের সেই কথাটা আমার মনে পড়ে গেল, যাবে গেল বলে জাতির বিচার আজও গেল না। ঠিক আছে, আপনি যদি আমাকে বলে দিয়ে সুখী হন, শান্তি পান, তবে আপনার ইচ্ছাই পূরণ হোক। ভাই জল্লাদ, শাহজাদা, আমার একটি মিনতি, বলুন শাহজাদা। তুমি আমাকে বলি দাও, তাতে কোনো কষ্ট নেই। তুমি তো আমার ভাই, আমরা একই সাথে বড় হয়েছি এই প্রাসাদে। কখনো আমি তোমাকে জল্লাদ বলে জল্লাদে ডাকিনি, আমি তোমাকে দেখেছি ভাই। সেই ভাইয়ের অধিকার নিয়ে বলছি জল্লাদ, তুমি আমার জোস্তাকে দেখে রেখো। আমার অবর্তমানে জোস্তার যেন কোনো ক্ষতি না হয়। শাহজাদা, আপনি কি বলছেন শাহজাদা? আপনি আমাকে এই আদেশ করবেন না। এটা যে রাজ আদেশ, আমি হলাম রাজ কোনো কর্মচারী, তাই তো আমাকে রাজার আদেশ মানতে হবে। হ্যাঁ 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 শাহজাদা, আমি আপনাকে তোমাকে আমি এখনো বলছি বিদায়ের কালে শাহজাদা, রেখে যাই পিতা, ব্যথা পেনা আপনি যার কবিতা, ভরা আমি যাই।
আমি চলেছি অজানা পথে, জানি না ভাগ্যে আমার কি আছে। আমি চলেছি অজানা পথে, জানি না ভাগ্যে আমার কি আছে। ফিরে যদি আসি, তোমাকে নাই না পেলাম, পরে জন্মে যেন তোমার সাথে আমার দেখা হইতো। জ্যোৎস্নাকে রেখে যাচ্ছি, দেখে দেখো তুমি বাইরে। জ্যোৎস্নাকে রেখে যাচ্ছি, ভরা তোমার বৃদ্ধা কান্নায় আমার মনকে গলাতে পারবে না। তুমি আমার উচ্চ মাথা নিচু করে দিয়েছ, তাই তো তোমার শাস্তি এখন আমি ঘোষণা করিনি। তাই তো আমি বলছি, এখন ওই বেদ কন্যাকে বলে যাও, তোমাকে শাস্তি থেকে বিরত করে দেব, মাফ করে দেব, ক্ষমা করে দেব। বলে যাও, বলে যাও ওই বেদ কন্যাকে। আপনি যদি আমাকে শতবার একটি কথাই বলেন, আমার ভুলে যান, তার প্রতি উত্তর থাকবে শুধু ভুলবো না, ভুলবো না, ভালোবাসা ভুলবো না। আর সহ্য হচ্ছে না, তুমি নিয়ে যাও শাহজাহানকে ওই ভদ্র ভূমিকে নিয়ে তাকে হত্যা করে তার তপ্ত রক্ত এনে আমাকে উপহার দেবে। নিয়ে যাও, নিয়ে যাও। আমি তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি। দেখাই শেষ আর তো হয়তো এই পৃথিবীর মাঝে কোনোদিনও তোমার সাথে আমার দেখা হবে না। আমি যদি মনের অজান্তে তোমার কাছে কোনো অপরাধ করে থাকি তো
তুমি যদি একটু আমাকে ভালোবেসে থাকো জোছনা, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও জোছনা, ক্ষমা করে দিও। আমি তাই যাচ্ছি জানাব। চলুন শাহজাদা, চলুন। স্বামী কন্যা, তোমার স্থান কোথা হবে তুমি কি একটিবার যেন বেঁধে দেখেছিলে? অজির সাহেব আর বিলম্ব না করে এই বেদে কন্যাকে বনবাসে পাঠিয়ে দিন। এই মুহূর্তে তো আমি নিয়ে যাবো সেই বনবাসে, যেমনি করে হোক না কেন। তাই কারণেই আমার একমাত্র কন্যাকে ভুলে গেছে বাচ্চা। চিরকাল হয়েছে আমার সাথে প্রতিজ্ঞা করেছিল, সে আমার একমাত্র কন্যা, সে তারা ভানুকে শাহজাহানের সঙ্গে বিয়ে দেব। কিন্তু তোর রং ছিল মনে ভোগানো রোগ দিয়ে তুই শাহজাহানকে পাগল করেছিস। আমি বলছি তুই এই মুহূর্তে চলে যা। চলো শাহজাদা, চলো। চলো, চলো। শাহজাদা, আমি রাজ কর্মচারী, তাই তো রাজার আদেশ আমাকে পালন করতে হবে। আপনি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন, আমি আপনাকে হত্যা করব। তোমার উপর তো আমার কোনো রাগ নেই। আমি তোমার কাছে আবারও বলছি, বলো। আমার সুচিত্রাকে দেখে দেখো, তা না হলে যে আমি মরেও শান্তি পাবো না জল্লা। ঠিক আছে জল্লা, তুমি তুমি তোমার কাজ সম্পূর্ণ করো জল্লা, আমি প্রস্তুত। ঠিক আছে, আমি তাই করছি, আপনি প্রস্তুত হয়ে নিন। তুমি আমাকে করতে দাও, তুমি এখান থেকে সরে যাও। আমি
মারো আমার জল্লা ও জল্লা ওহরে মারো স্বামী রে জল্লা ওহরে মারো স্বামী রে মেরো নামে জল্লা একে বলছেন একবারে মারেন না, তা যে সম্ভব নয়, কারণ রাজার আদেশ আমাকে যে শাহজাদাকে হত্যা করতে হবে, তোমাকে নয়। এখান থেকে সরে যাও দোস্ত, আমি শাহজাদাকে হত্যা করব। দেখো কার হুকুমে তুমি রাজকুমারকে হত্যা করছো? বেগম সাহেবা, হ্যাঁ হ্যাঁ আমি বলছি এটা যে রাজার আদেশ। আমি এই রাজ্যের বেগম, তাই আমি হুকুম করছি তুমি এখান থেকে চলে যাও, আমাকে ছেড়ে দাও। বেগম, হ্যাঁ ছেড়ে আমি তাহলে জানাবকে কি জবাব দেব? বলবে আমাকে মেরে ফেলেছি, তাহলে আমি রক্ত পাবো কোথায়? তো আমি দেবো তোমাকে। রক্ত যদি দিতে হয় রক্ত আমি দিব, দাও। আমি তাই দিচ্ছি, আমি তাই দিচ্ছি। ফোন করে আমার হাতে দেন। আবার মহাজন মহাজন আপনি আমাকে এতটা ভালোবাসেন, আজকে আজকে আমার পিতার কথার অবাধ্য হয়ে আপনি এসেছেন আমাকে বাঁচাতে। আমি যে ঋণ কি করে শোধ করবো মহাজন? মার কাছে সন্তানের কোনো ঋণই নেই বাবা, এটা আমার কর্তব্য, তাই আমি পালন করেছি। এসব খরচ বেগম সাহেবা, পেয়েছি রক্ত, তাই তো আমি এখনই ছুটে যাবো রাজ দরবারে। আমি ঘাতক হলেও মানুষ, মিথ্যে কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা, আমি আমি আজ শাহজাদার জন্য মিথ্যে কথা বলবো। আপনি আমাকে আশীর্বাদ করবেন। বেশ যাও এখন। হ্যাঁ রানীমা, আমি তাই যাচ্ছি। আমি এখন আবার মহাজন এই রাজ্যে থাকলে তোমরা সুখ পাবে না বাবা, তাই আমি বলছি দোস্তাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাও। সত্যি বলছি না মহাজন? আমি সত্যি বলছি বাবা। ঠিক আছে মহাজন, আপনি যা ভালো বুঝবেন আমি তাই করব, কিন্তু মহাজন যেতে তো মন চায় না। যেতে তো তোমার হবে বাবা, তা না হলে যে তোমার রক্ষা নেই বাবা। আমি আপনাকে না দেখে কি করে থাকবো মহাজন? ঠিক আছে, আপনি যেহেতু চাচ্ছেন আমি জ্যোৎস্নার হাত ধরে এই রাজ্য ছেড়ে অনেকে দূরে চলে যাব মহাজন, শুধু সপুর সময় আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন ভালো থাকি, আমি দোয়া করি বাবা, আবার যেন যেখানে এসে থাকো তোমরা যেন সুখে থেকো। আপনার চন্দ্র মুখ দেখি। বিদায় দেন বিদায় দেন আমার ও আম্মা, বিদায় দেন আমার
আমার ছেলেগুলো দেখে তোমার হাসি মুখে দিলে বিদায় গো বিদায় দেবে ফিরে এসে দেখি আমি ভক্ত জ্যোৎস্নার অভিনয় দেখে এই গানের যিনি আয়োজন করেছেন কালাম মেম্বার তাকে 200 টাকা পুরস্কার দিয়েছেন। আমি সকলের প্রতি আহ্বান করি, যদিও এটা অভিনয়, এই জ্যোৎস্নার মতো সবাই স্বামীকে ভালোবাসবেন, আপনার এবং সংসার এবং জগতের কল্যাণ হবে। তো তিনি টাকা দিয়েছেন, তাকে দেবার মতো কিছুই নেই। কালাম মেম্বারের বাজারের উদ্যোগে, মানে কালাম মেম্বারের উদ্যোগে আয়োজন এই মহৎ অনুষ্ঠান। সেই কালাম ভাই এই শাহজাদার পাঠে মুগ্ধ হয়ে তাকে 200 টাকা পুরস্কৃত করেছে। সম্মানিত সুধী, আসলে টাকার অঙ্কটা কিছু না, ভালোবাসা আশীর্বাদ এটা হচ্ছে বড় কথা। তো যে আমাদের ক্ষুদ্র কণ্ঠের গান শুনে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে, আমরা আপনাদের কাছে টাকা নেব, টাকা চাইবো সেটা না, আপনারা মন থেকে আমাদের দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমরা শিখছি মাত্র, দেশের ভিতরে নতুন প্রজন্ম গান বাজনা শিখে না, গান নাই বললেই চলে। আমরা নতুন করে কতিপয় কয়েকজন উঠে আসছি। আমার বন্ধু বান্ধব আমাকে বলে যে মঞ্চ তুই খ্যাত গান শিখেছিস, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি তো আসলে বাজে কোনো নেশায় আসক্ত না, আমি খেলাধুলা করি, পাশাপাশি শুধু গানটা গাওয়ার চেষ্টা করি। তো আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে বিভিন্ন জায়গায় দেশ বিদেশ ঘুরি, শুধু এই দোয়াই করবেন নতুন নতুন গান যেন আপনাদের ভালোভাবে উপহার দেয়। এবং কি আমাদের নায়িকা জেরিন আক্তার সরকার, তাকেও দেখতে পাচ্ছেন, সে চমৎকার গান করে। তো আমাদের উভয়ের প্রতি, আমাদের ক্লাবের সবার প্রতি দোয়া ভালোবাসা রাখবেন, মিউজিকের প্রতি
হ্যান্ডসের প্রতি একটু ডাবল সালাম দিতে হবে, শুধু সালাম না। তা আপনারাও পারবেন, সমস্যা নাই। তো আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে সবার প্রতি ভালোবাসা রেখে চলে যাচ্ছে ধন্যবাদ আমার গান। সকলকে। ঠিক আছে, ধন্যবাদ। শূন্য প্রাসাদ করে রয়েছে একটি মাত্র সন্তান শাহজাদা আনোয়ার। তাকে আমি জল্লাদের হাতে তুলে দিয়েছি শুধু আমার অভদ্র বলে না, আমার অহংকারে তাকে আমি জল্লাদের হাতে তুলে দিয়েছি। জল্লাদ কি সত্যি তাকে হত্যা করলো? জল্লাদ যে এখনো ফিরে আসছে না, আমি কিছু বুঝতে পারছি না। সত্যি সত্যি জল্লাদ কি তাকে হত্যা করলো কিনা? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। জল্লাদ, জাহাপনা, জল্লাদ, আমি এসেছি জাহাপনা। শাহজাদার জল্লাদ তোমার হাতে এজি এজি শাহজাদার তাজা রক্ত।